দেড় দশকের দীর্ঘ স্বৈর শাসনের পতনের পর রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা বাস্তবায়নের উদ্যোগ হিসেবে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার এই বৈঠক। দ্বিতীয় দফার দ্বিতীয় দিনের এই বৈঠক শুরু হয় বিভিন্ন দলের রাজনীতিকদের কুশল বিনিময়ের মধ্য দিয়ে। সূচনা বক্তব্যে কমিশনের সহসভাপতি জানান, বুধবারের আলোচ্য সূচিতে রয়েছে সাংবিধানিক কাউন্সিল গঠন এবং জেলা সমন্বয় কাউন্সিল গঠনের প্রস্তাব। সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীন, কার্যকর ও নিরপেক্ষ বিকাশের জন্য এরকম একটি কাউন্সিল গঠনের পক্ষে মত দেয় অধিকাংশ রাজনৈতিক দল। তাদের যুক্তি, সরকার ও বিরোধী দলের সমন্বয়ে গঠিত এরকম একটি কাউন্সিলের মাধ্যমে নির্বাচন কমিশন, প্রতিরক্ষা বাহিনীর প্রধানগণের মতো সাংবিধানিক পদগুলোতে নিয়োগ হলে প্রতিষ্ঠানগুলো আর দলদাসে পরিণত হবে না। শেকড় থেকে শিখরে। বিগত ফ্যাসিস্ট আমলে যেইভাবে নিয়োগ হতো, যেই আইনে নিয়োগ হতো, সেইভাবেই নিয়োগ হবে। আমরা কি বিদ্যমান সিস্টেমটা রেখে দিব নাকি আমরা পরিবর্তন চাবো? তো এই বিষয়ে আসলে ঐক্যমত আসা যায়নি। যারা বিরোধিতা করছেন তাদের কাছ থেকে আমরা কোনো বিকল্প প্রস্তাবনা আসলে পাইনি। এ কারণে ঐক্যমত আসা সম্ভব হয়নি। কিছু দল বিরোধিতা করেছেন যারা ঐক্যমত কমিশনেও এনসিসির পক্ষে বলে এসেছিলেন, কিন্তু আজকের আলোচনায় তারা হঠাৎ করেই তাদের অবস্থান পরিবর্তন করেছেন এবং কেন করেছেন সেই ব্যাখ্যাও সুস্পষ্টভাবে আমরা পাইনি। তো সার্বিকভাবে এটা আমাদের জন্য আজকের দিনটা একটু হতাশার। সব বিষয়ে যেখানে যেখানে কন্ট্রোভার্সি থাকবে, ডিফারেন্স থাকবে, আমরা সেই জন্য বলেছি ওইগুলা ডিফারেন্স সহ, নোট সহ গণভোটের জন্য দিয়ে দেওয়া। লেট আমাদের জনগণই এটার উপরে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। আমরা এই পয়েন্টে আছি। তবে এই প্রস্তাবে সম্মতি দেয়নি বিএনপি। কিছু কিছু দল এই কাউন্সিলে কারা কারা সদস্য হবেন তা নিয়ে ভিন্ন প্রস্তাব দিয়েছেন। অথরিটি থাকে, পাওয়ার ফাংশন থাকে, কিন্তু অ্যাকাউন্টেবিলিটি থাকে না। সেই রকম কোনো প্রতিষ্ঠানের প্রতি আমরা ডেমোক্রেটিক পার্টি হিসেবে সমর্থন জানাতে পারি না। আরেকটা কথা হচ্ছে, এই ফাংশনগুলো সেপারেট করে আরেকটা অর্গান সৃষ্টি করার মধ্য দিয়ে কিন্তু একটা ইমব্যালেন্স সৃষ্টি করা হবে। আর নির্বাহী বিভাগকে দুর্বল করার মধ্য দিয়ে যদি আমরা আরেকটি সবল কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করতে চাই, সেটার পরীক্ষা নিরীক্ষা তো আমরা এখনো করিনি। সেই এক্সপেরিমেন্ট করতে তো আমরা এখন পারবো না। আমরা যেটা পারবো সেটা হচ্ছে যে পাওয়ার ব্যালেন্স করা, চেক অ্যান্ড ব্যালেন্স করা, প্রেসিডেন্ট অ্যান্ড প্রাইম মিনিস্টারের মধ্যে ক্ষমতার ভারসাম্য করা, লেজিসলেচার এবং এক্সিকিউটিভের মধ্যে পাওয়ার ব্যালেন্স করা। সব মিলিয়ে সংবিধান সংশোধনের প্রস্তাবকে রাষ্ট্র সংস্কারের উল্লেখযোগ্য দিক হিসেবে দেখছে ঐক্যমত্য কমিশন ও এর পক্ষে থাকা রাজনৈতিক দলগুলো। তারা আশাবাদী শেষমেশ বিরোধিতা করা দলগুলো গণতন্ত্রের স্বার্থে একমত হবেন। তবে যেহেতু বড় দল বিএনপি সহ দু একটি দল এখনও এর বিরুদ্ধে, তাই প্রস্তাবেও ঐক্যমত্য পৌঁছানো নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে। অর্থাৎ আমাদের জুলাই মাসের মধ্যেই। আজহার লিমন, এখন, ঢাকা।